আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ আম্মা বাদ। আমার যে সকল ভাই বন্ধুগণ মুরব্বীগণ বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন মাদ্রাসায় আপনারা হেফজ বিভাগে রয়েছেন, আপনাদেরকে কিছু পরামর্শমূলক কথা বলবো। বর্তমান সময়টা অনেক আপনার মেধাশূন্য সময়। এরপরে মানুষকে মানতে চায় না। আমরা যখন ছোট ছিলাম আমাদের সাথে উস্তাদদের যে একটা সম্পর্ক ছিল, স্কুল এর ছাত্ররাও তাদের টিচার দেখলে তারা নিজেদেরকে সংকুচিত করত, আর আমাদের মাদ্রাসা যারা ছাত্ররা ছিলাম আমরা আমাদের উস্তাদদেরকে যেরকম সম্মান এবং শ্রদ্ধা করতাম আজকাল অনেকটা কমে গেছে। এই পরিস্থিতিতে যারা আমরা মাদ্রাসায় আছি ছাত্রদেরকে আমরা তালিম দিতেছি, এই অবস্থায় আমাদের কিছু পরামর্শ মেনে চললে হয়তো ভালো হবে। এক নম্বর কথা হলো, ছাত্রদেরকে মারপিট করে নিজেকে বিপদে ফেলবেন না। আমাদের গার্জেনরা যেরকম ওস্তাদদেরকে বলতো যে হুজুর এই আপনার কাছে তুলে দিলাম, আপনি যেটা করেন, কিন্তু এখন গার্জেনরা এটা সহ্য করতে পারে না। যার কারণে ছাত্রদেরকে যদি আপনি মারপিট করেন তাহলে আপনি বিপদে পড়ে যেতে পারেন। এরকম ঝুঁকি নেবেন না। শেষ পর্যন্ত দেখা গেল যে ছাত্র এবং গার্জেন এবং মাদ্রাসার কমিটি পর্যন্ত আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। 2 নম্বর কথা হইল, ছাত্রের নিয়মিত মাদ্রাসায় না এলে ছাত্র থেকে বেশি অভিভাবকদের জিজ্ঞাসা করবেন। অভিভাবকদেরকে বলবেন যে আপনার ছেলে কেন থাকে না, কিংবা এই ক্লাসে অমুক দিন নাই, কিংবা বিকালে ছিল না। এই কথাগুলো অভিভাবকদের সাথে আপনার শেয়ার করলে অভিভাবকরা নিজেরাই এটা, তাদের যে কমতি তারা নিজেরা এটা মানবে। 3 নম্বর, ছাত্র বড় কোনো অপরাধ করলে মুহতামিম এবং অভিভাবকদের অবহিত করবেন, ঝুঁকি নেবেন না। ছাত্র যদি কোনো বড় ধরনের অপরাধ করে তাহলে আপনার মাদ্রাসার যে মুহতামিম আছে ওনার শরণাপন্ন হন, কিংবা ছাত্র গার্জেন শরণাপন্ন হন এবং তাদের উপরে ফয়সালার জন্য ছেড়ে দেন। 5, ছাত্র অমনোযোগী হলে বা মেধা কম হলে অবশ্যই অভিভাবককে জানাবেন। একটা ছাত্র যদি দুর্বল থাকে, সে যদি হেফজখানার জন্য অনুপযোগী হয়, কিংবা যে কোনো শিক্ষার ব্যাপারে যদি অমনোযোগী হয়, কিংবা সে এটা কুলিয়ে উঠতে না পারে, তাহলে এটা তার অভিভাবককে জানাতে হবে। 6, পরীক্ষার রেজাল্ট অবশ্যই অভিভাবককে জানাতে হবে। 7, অভিভাবকদের শাসন করতে বাধ্য করবেন। যার ছেলে সেই শাসন করবে, এটাই ফাইনাল কথা। 8 নম্বর, মাদ্রাসা ও পরিচালকের সমালোচনা থেকে নিজেকে বিরত রাখুন, অন্যথায় নিজেই লজ্জিত হবেন। আজকাল দেখা যায় যে অনেক মাদ্রাসার শিক্ষকেরা যারা এই অন্য শিক্ষকদের ব্যাপারে কিংবা মুহতামিমের ব্যাপারে সমালোচনায় অনেকে জড়িয়ে পড়ে। এটা করলে আপনার অনেক সময় লজ্জার সম্মুখীন হইতে হয়। 9, ছাত্রদের থেকে খেদমত নেওয়া বন্ধ করুন। নিজের কাপড় ধোয়া কিংবা বিছনা গোছানো, এই সকল যে বিষয়গুলা, এটা ছাত্রদের থেকে নেওয়া, এটা আপনার কমিয়ে ফেলতে হবে কিংবা একবারে বন্ধ করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে বিষয়গুলো বললাম আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, এবং ছাত্র শিক্ষকের মধ্যে যে রুহানিয়াতের যে একটা সম্পর্ক আল্লাহ তাআলা আমাদেরকে দান করিয়ে দিন, এবং আমাদের সকলকে আল্লাহর কোরআন এবং নবীর তরিকা সুন্নাহ হাদিস বোঝা এবং মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।